আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ তৈরি করে দেখাবো বিস্কুট। চলুন দেখে নেওয়া যাক বিস্কুট তৈরির প্রস্তুত প্রণালী। বিস্কুট তৈরির জন্য প্রথমেই নিয়েছি একটি ডিম। ডিমের সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ লবণ, আধা কাপ পরিমাণ চিনি, আধা কাপ পরিমাণ তেল। এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি না গলা পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন রংটা সাদা হয়ে যায়। এ পর্যায়ে মিশ্রণটির উপর একটি ছাঁকনি দিয়ে দিলাম। আটা দিতে হবে 2 কাপ পরিমাণ। আটা অথবা ময়দা দিয়ে বিস্কুট তৈরি করে নিতে পারবেন। এ পর্যায়ে প্রথম কাপ আটা ভালো করে ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দিলাম দ্বিতীয় কাপ আটা। সাথে দিলাম আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আবারও ভালো করে ছেঁকে নিতে হবে। এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। বিস্কুটের জন্য ডো তৈরি করে নিতে হবে। ডো শক্ত হতে হবে, নরম হলে হবে না। এখানে আমি যে পরিমাণ উপকরণ দেখিয়েছি 2 কাপ আটার সাথে পারফেক্ট ডো তৈরি হয়েছে। ডো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এ পর্যায়ে বিস্কুট তৈরির জন্য মোল্ড রেডি করে নিচ্ছি। মোল্ডের উপর দিয়ে দিয়েছি কাগজ। এ পর্যায়ে কাগজের উপর তেল দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 হাতে তেল মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে বিস্কুট তৈরি করে নিচ্ছি। প্রথমেই ছোট বল বানিয়ে নিতে হবে। তারপর 2 হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিতে হবে। চামচের সাহায্যে ডিজাইন করে নিতে হবে। এভাবেই সবগুলো বিস্কুট তৈরি করে নিতে হবে। কিভাবে বিস্কুট তৈরি করে নিতে হবে তা ভিডিও দেখে দেখে করে নিতে হবে। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বিস্কুট। অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাচ্ছে বিস্কুট। বিস্কুট তৈরি করে নিলাম। এ পর্যায়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির উপর স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার বিস্কুটের মোল্ড বসিয়ে দিলাম। চুলার আঁচ লো হিটে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার ছিদ্রর মধ্যে কাগজ দিয়ে ঢেকে দিলাম। 40 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হলে পরিবেশন করে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার বিস্কুট। বিস্কুটগুলো একদম পারফেক্ট এবং মুচমুচে হয়েছে। এভাবেই বিস্কুট বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন।